তুচ্ছ ঘটনায় রাজধানীর মালিবাগ রেলগেট এলাকার সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। ৩ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালক সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আমার গাড়ি ডিপার্চার হচ্ছিল, ডিপার্চারের সময় গাড়ি গেটের এখানে দাঁড়ায় তারা দুজন সিগারেট খাচ্ছিল। তো তখন আমার ডিপার্চার অফিসার তাদেরকে বলছে, ভাই একটু দয়া করে একটু সরে দাঁড়ান। এই বলাটাই অন্যায় হয়েছে, কারণ তারা উল্টাপাল্টা পাবলিক অথবা তারা পলিটিক্যাল তাদের পরিচয় আছে, এটা আছে সেটা আছে, তাদের বড় বড় গডফাদার আছে। এরপরে তারা মব সৃষ্টি করলো, সৃষ্টি করে লোকজন নিয়ে এসে আমার লোকজনকে মারলো, কোবালো, জানি না কত কোটি টাকা নিয়ে গেছে আল্লাহ জানে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাড়িতে যাত্রীরে কাউন্টার ভাঙছে, গ্লাস ভাঙছে, যাত্রীদের মারছে, জানি না যাত্রীরা কি পাপ করছে। সে যে প্রথম আমার লোকটার এই যে কোপ দিছে, এই যে তারে ধরতে গেলাম, এরপরই সে গায়েব হয়ে গেল, গিয়েই তারপর লোকজন নিয়ে আসলো। কর্তৃপক্ষ জানায় কাউন্টারের সামনে 2 ব্যক্তি সিগারেট খাচ্ছিল। এ সময় কাউন্টারের কর্মচারীরা কাউন্টারের সামনে সিগারেট না খেতে অনুরোধ জানালে তারা কর্মচারীদের উপর চড়াও হয়। কিছুক্ষণ পর 50 থেকে 60 জনের একটি দল এসে এলো পাথারি ভাঙচুর ও কুপিয়ে জখম করে। আনুমানিক 11টার দিকে আমি খবর পাই যে এই রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে 25-30 জনের একটি সন্ত্রাসী গ্রুপ তারা এখানে আসে আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে, এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজুর্ড করে। এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল। আমাদের রাত্রেবেলা আপনারা জানেন 11টা, সাড়ে 11টা, 12টা, 1টা পর্যন্ত আমাদের গাড়ি চলে। আমাদের কাউন্টারগুলোতে প্রচুর প্যাসেঞ্জার ছিল। এই প্যাসেঞ্জারের সামনে তারা আমাদের প্রতিটা কাউন্টার এবং কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার, আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে, এবং আমাদের অলরেডি 4-5 জন এখন আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনার জন্য রমনা থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করছেন সোহাগ পরিবহনের কর্তৃপক্ষ। রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল কোনো কারণ দেখি না কি কারণে তারা আসছে, এসে পরিচয় দিয়ে তারা হঠাৎ করে গেট ধাক্কা দিয়ে ঢুকে তারা এলো পাথারি কোপানো শুরু করেছে। আমাদের কাউন্টার থেকে আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে, এবং আরও আমাদের যে যারা গার্ড আছে এবং অন্যান্য ড্রাইভারদেরকে যারা পাইছে তাদেরকে কুপিয়ে একবারে নির্মমভাবে তাদেরকে আহত করে। আমি মিডিয়াকে খবর দেই এবং মিডিয়া সহ পুলিশ, আর্মি সবাইকে জানানো হয়, তারপর তারা আপনারা সেভাবে আসেন, এবং আমরা এই ঘটনা বর্তমানে এই অবস্থা আমাদের প্রায় জানমালের নিরাপত্তা, আমরা নিরাপত্তাহীনতায় আছি। রাজধানীর মালিবাগ রেলগেটের এই ঘটনায় একটি চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।